প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন গান চিরদিন অনুষ্ঠানে। দর্শক, আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং শুরুতে আমার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর দাস। ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশ টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? ভীষণ ভালো আছি। শুরুতেই একটা গান শুনে ফেলি। কোন গান শুনছি? খুবই খুশি আজকে যে দুটি গান গাইবো, দুটি আমার ভীষণ প্রিয়। প্রথম গানটি হচ্ছে চন্দনা গো রাগ করো না। এটা সবাই শুনেছেন, সবাই জানেন। আব্দুল হাই আল হাদি স্যারের লেখা এবং আবিদ হোসেন স্যারের সুর করা, এবং যিনি গেয়েছেন আমার আইডল কুমার বিশ্বজিৎ স্যার। তো আমি চেষ্টা করছি। একদম শুনে ফেলি। চন্দনা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে। চন্দনা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে। চন্দনা গো সময় চলে যায়, মন শুধু জ্বলে যায়, কৃষ্ণার জল নিয়ে এসো না তবে। সময় চলে যায়, মন শুধু জ্বলে যায়, কৃষ্ণার জল নিয়ে এসো না তবে। চন্দনা গো রাগ করো না। সব গান থেমে যায়, সব ফুল ঝরে যায়, লজ্জা বসন ছিঁড়ে এসো না তবে। সব গান থেমে যায়, সব ফুল ঝরে যায়, লজ্জা বসন ছিঁড়ে এসো না তবে। চন্দনা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে। চন্দনা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে। চন্দনা গো চন্দনা গো চন্দনা গো। ভীষণ মিষ্টি একটা গান, খুব ভালো লাগছিল শুনতে। অনেক ধন্যবাদ দাদা। এবারে কোন গান শুনছি? এটাও একটা বাংলা গানের মাইল ফলক গান, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, কুমার বিশ্বজিৎ স্যারের গাওয়া অবশ্যই। এবং গানটি লিখেছেন মাহফুজুর রহমান মাহফুজ এবং সুর করেছেন শ্রদ্ধেয় শেখ সাদি খান স্যার। আমি চেষ্টা করতে পারি। আচ্ছা, শুনি। লা 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 লা
তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকে বেশি ভালোবাসতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকে বেশি ভালোবাসতে। প্রতিদিন তুমি দেখতে আমার গোলাপের আড়ালে লুকিয়ে, যখনই চোখে চোখ পড়তো লজ্জায় যেতে শুধু পালিয়ে। কি ছিল তোমার মনে, কি ছিল তোমার মনে, পারিনি তা আজও জানতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকে বেশি ভালোবাসতে। স্বপ্নের মতো গেলে কোথায় অজানায় হারিয়ে কে জানে, নীরবে চিরদিন তাই তো স্বপ্নের বাঁশি বাজে এ প্রাণে। পারিনি আমি আজও, পারিনি আমি আজও সে স্মৃতি ইতি টানতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকে বেশি ভালোবাসতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকে বেশি ভালোবাসতে। লা 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 হে ও লা 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 প্রিয় দর্শক, এবারে আমার সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়া। স্বাগত। কোন গান শুনছি প্রথমে? আজকে আমি গাইছি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া সাগরের সৈকতে। আচ্ছা, শুনি।
সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারে ডেকে ডেকে যায়। আয় আয় আয়, পারি না তো বুঝিতে সে কার বাধা এই দুটি পায়। সাগরের সৈকতে কে যেন দূর হতে। চমৎকার একটা গান শুনলাম এবং আমারও ভীষণ পছন্দের এই গানটি। আশা করি দর্শকদেরও ভীষণ ভালো লেগেছে। স্টেজ শো নিয়ে জানতে চাই, স্টেজে তো নিয়মিত পারফর্ম করা হয়, একদম ছোটবেলায় প্রথম স্টেজ পারফরমেন্সের কথা মনে আছে? কোথায়, কি গান? একদম মনে আছে, কারণ আমার বাবা একজন সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক। তো যার কারণে আমাদের একেবারে বেড়ে ওঠাটাই একটা সঙ্গীতময় পরিবেশে। তো আমি যখন প্রথম স্টেজে পারফর্ম করি তখন আমার বয়স 4 কি 5। তো এতই ছোট ছিলাম যে আমার বড় মামা স্টেজে কোলে করে নিয়ে রেখে আসে আর আমার বাবা পাশে দাঁড়ানো। এটা অনেক সুন্দর একটা স্মৃতি আমার জন্য। কোন গানটা গেয়েছিলেন? শ্রদ্ধেয় রুনা লায়লার গাওয়া শিল্পী আমি এই গানটা ও গেয়েছিলাম। আচ্ছা, অত ছোটবেলায়? হ্যাঁ। বাহ, চমৎকার। এবং সে সময় তো এই যে দর্শক শ্রোতাদের একটা তালি বাজানো, সেটাও তো ভীষণ আন্দোলিত করতো নিশ্চয়ই। খুব। আর আমার হয়েছে কি, বললাম না যে একটা সঙ্গীতময় পরিবেশে যেহেতু আমি বড় হয়েছি, আমাদের মধ্যে, আমাদের পরিবারে ওই জড়তা কখনো কাজ করেনি যে গান গাইছি লজ্জা লাগছে এরকম কোনো। আমি যে স্টেজে গাইছি সেটাও আমার ওই অনুভূতিটা আসেনি যে আমি প্রথমবার স্টেজে। আমার দর্শক দেখে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আর এখনই সে বুঝতে পারি ওই ব্যাপারটা হয়েছে কারণ আমরা যেখানেই গান গাই না কেন, যখন আমরা মঞ্চে পারফর্ম করি তখন আমরা দর্শকের ইনস্ট্যান্ট রিয়াকশনটা দেখতে পাই। ওটা যে কি আনন্দে, সেটা বোধহয় আমি ছোটোবেলাতেই টের পেয়েছিলাম। একদম। আমরা এবার গানে চলে যাব। কোন গান শুনছি? গাইছি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া পারি না ভুলে যেতে গানটি। ঠিক আছে, শুনে আসি। নিশ্চয়ই।
প্রিয় দর্শক, এবারে আমার সঙ্গে আরও একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী আছেন, যার কণ্ঠেও শুনবো মিষ্টি দুটো গান। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন কণ্ঠশিল্পী সাউথিয়া জামান। স্বাগত। কোন গান শুনবো? বাংলাদেশের অনেক প্রখ্যাত একজন সঙ্গীত শিল্পী রুনা লায়লা ম্যামের বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, এই গানটি গাইব। ভীষণ জনপ্রিয় একটি গান, শুনে আসি। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় জিনে ভূতে ধরেছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় জিনে ভূতে ধরেছে। কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় জিনে ভূতে ধরেছে। শুধু জানি মনের ঘরে চোর এসেছে, চোর এসেছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় জিনে ভূতে ধরেছে। আমি এখন নিজের কানে দিই তালা, বিধি নিষেধ শুনলে ধরে গা জ্বালা। আমি এখন নিজের কানে দিই তালা, বিধি নিষেধ শুনলে ধরে যা জ্বালা। যা বলে তা মানি না, মন্দ ভালো জানি না, শুধু জানি মনের চোখে চোখ পড়েছে, চোখ পড়েছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় জিনে ভূতে ধরেছে। কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় জিনে ভূতে ধরেছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় জিনে ভূতে ধরেছে। বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, পাড়াপড়শি কয় জিনে ভূতে ধরেছে। স্টেজ পারফরমেন্স তো করাই হয়, আর যেহেতু রাজশাহীতে থাকছেন সেখানে তো নিশ্চয়ই মানে ভীষণ জনপ্রিয় মুখ। তো কেমন লাগে স্টেজে পারফর্ম করতে? স্টেজ পারফর্ম তো অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের। আমি খুব ছোট্টবেলা থেকে স্টেজ পারফর্ম করি। আমার বাবা হচ্ছে একজন নাট্যশিল্পী, তার হাত ধরে আসলে আমার সঙ্গীত জগতে আসা। আর স্টেজ পারফর্ম আসলে বিভিন্ন রকমের দর্শক পাই, বিভিন্ন রকমের তাদের পছন্দ, তাদের সেই পছন্দের ডিমান্ডগুলো যখন ফুলফিল করতে পারি স্টেজে, তখন অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। এবারে গানে চলে যাব। কোন গান শুনছি? আমি আবারও রুনা লায়লা ম্যামের একটি গান গাইব, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না। বাহ, ঠিক আছে, শুনে আসি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন গান পার হইতে
বুধবারে শুভ যাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না ষোলো আনা, শনিবারে গিয়াও তোর দেখা পাইলাম না বন্ধু 3 দিন, হই হই বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। তোর কাছে যাবার বেলায় ঠোঁট রাঙায় পানে, একলা পায়া ঘাটের মাঝে উল্টা বইটা টানে, কাপড় ভিজা যাবার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু 3 দিন, হই হই বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, দিয়া দেখি কাঠের দরজায় লোহার খান তালা, চাবি লইয়া নিঠুর কালা, তুই তো আইলি না বন্ধু 3 দিন, হই হই বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ডাং পার হইতে ছায়া না, ফিরাইতে ছায়া না, ডাং পার হইতে ছায়া না, ফিরাইতে ছায়া না, হাইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন, হই হই বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। প্রিয় দর্শক, এবারে আমার সঙ্গে আছেন তরুণ একজন কণ্ঠশিল্পী, যিনি ইতিমধ্যে তার স্বকীয়তা, গায়কী এবং মিষ্টি কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন কণ্ঠশিল্পী সুস্মিতা সাহা। সুস্মিতা, স্বাগত। অনেক ধন্যবাদ আপু তোমাকে। রেওয়াজ তো করছো প্রতিনিয়ত। একদম নিঃসন্দেহে সেটার কোনো কমতি নেই এবং সেটার কোনো ছাড় নেই, বিকল্পও তো নেই। একদম তাই। আচ্ছা, চলো আমরা গানে যাই। কোন গান শুনবো প্রথমে? প্রথমেই গাইছি সুন্দরী ছবির গান। গানটি গেয়েছেন আমাদের দেশের কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। গানটির কথা লিখেছেন শ্রদ্ধপ্রয়াত আমজাদ হোসেন এবং গানটির সুর করেছেন শ্রদ্ধপ্রয়াত আলাউদ্দিন আলী। চেষ্টা করছি। আচ্ছা, শুনি। আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না।
লাগে তোমার ঘরের বাহির কইরো না দোহাই লাগে তোমার ঘরের বাহির কইরো না আমি আছি থাকবো ভালোবেসে মরবো দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না। বাহ, দারুণ একটি গান শুনলাম অনেক সুস্মিতা, ধন্যবাদ। খুব ভালো লাগছিল শুনতে। এবারে একদম। চলো আমরা আরেকটি গানে চলে যাই। এই পর্যায়ে যে গানটি করছি এই গানটিও শ্রদ্ধেয় শিল্পী কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন তার গাওয়া, এবং কাকতালীয়ভাবে এই গানটিও কথা শ্রদ্ধেয় প্রয়াত আমজাদ হোসেন এবং সুর শ্রদ্ধেয় প্রয়াত আলাউদ্দিন আলী। কসাই ছবির গান, খুব মিষ্টি, খুব সুন্দর একটি গান, ভালোবাসি বলিব না আর। বাহ, চলো শুনি। ভালোবাসি বলিব না বলেছিলাম
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখছিলেন গান চিরদিন অনুষ্ঠান। বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।